আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স কোর্সের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে একটু ইন্টারেস্টিং জিনিস থাকবে সেটা হচ্ছে গত পর্বে আমরা অ্যানালগ ভ্যালু প্রিন্ট করা শিখেছি এবং অ্যানালগ ভ্যালুকে ইউজ করে আমরা একটি এলইডির আ ব্রাইটনেস কন্ট্রোল করেছিলাম। তো এই পর্বে আমরা শিখব যে আমাদের যে অপারেশন ছিল, অপারেশন ব্যবহার করে আমরা একটি এলইডিকে বা মাল্টিপল এলইডিকে কিভাবে কন্ট্রোল করতে পারি। তো চলুন সেই সম্পর্কে জানা যাক। ওকে, তো আজকে আমরা এই অ্যানালগ ভ্যালু কন্ট্রোল এলইডি এটা শিখব। এটা হচ্ছে আমাদের যে এলইডি ছিল, এলইডি কে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করেছিলাম। তো এখন যেটা করব আমরা সেম ডায়াগ্রাম দিয়েই আমরা এই পটেনশিওমিটার দিয়ে এই এলইডি কে ব্লিঙ্কিং যে করবে মানে জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এটাকে কন্ট্রোল করব। কিরকম কন্ট্রোল করব? আমরা যখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়াবো তখন এটা হচ্ছে জোরে জোরে ব্লিঙ্কিং করবে, হ্যাঁ? এরকম। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে কি করতে হয়। তো আমাদের রিকোয়ার্ড ম্যাটেরিয়াল যেগুলো এটা হচ্ছে আর্ডুইনো, এলইডি, 220 ওহম রেজিস্টর, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যারস, 100K পটেনশিওমিটার। এরপর হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। তো সেম আগের কানেকশনই, আচ্ছা কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেটা হবে আল্টিমেটলি সেটা হচ্ছে কি আমাদের যে পটেনশিওমিটার সেটা ঘোরালে একটি অ্যানালগ ভ্যালু আউটপুট দিবে। আর এই আউটপুট হিসেবে আমাদের আউটপুট অনুযায়ী আমাদের এলইডিটা জ্বলবে। তো আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা দেখে আসি। তো টেবিল ভিউটা আগে দেখতে পারি। ওকে। তো এখানে এটা হচ্ছে আমাদের আর্ডিনো আর এটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। তো সেম কানেকশন পটেনশিওমিটারের ফার্স্টের পিন এবং লাস্টের পিন, এই ফার্স্টের পিন এবং লাস্টের পিনে আমরা লাগাবো কি একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে ভিসিসি, একটা গ্রাউন্ড একটা ভিসিসি, মিডল পয়েন্ট থেকে আমরা আউটপুটটা নিব। এই আউটপুটটা দেওয়া হয়েছে অ্যানালগ ইনপুটে, এই যে অ্যানালগ ইন A0-তে দেওয়া হয়েছে। আহ, তারপরে আমাদের যে এলইডি থাকবে আমরা এখানে আজকে গ্রিন কালারের এলইডিটা ইউজ করব। তো গ্রিন কালারের এই যে লেগ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লং লেগ একটা হচ্ছে শর্ট লেগ। লং লেগ যেটা এটা হচ্ছে পজিটিভ এবং শর্ট যেটা এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। তো আমরা পিন নাম্বার 8 থেকে, এই যে পিন নাম্বার 8 থেকে আমরা দিয়ে দিচ্ছি পজিটিভে, এলইডির পজিটিভে দিয়ে দিচ্ছি 8 নাম্বারের পিনের সাথে কানেকশন, আর গ্রাউন্ড দিচ্ছি গ্রাউন্ডের সাথে। তো কানেকশন রেডি। এখন আমরা টিঙ্কার ক্যাডের মধ্যে একটু ঢুকে দেখে আসি। সেটা ওপেন হতে হতে আমরা কোডিংও দেখতে পারি। ওকে, তো আমরা প্রোগ্রামিংটা দেখি। অ্যাজ ইউজুয়াল আমরা প্রজেক্টের নামটা লিখলাম। এটা হচ্ছে কি অ্যানালগ ভ্যালু কন্ট্রোল এলইডি। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এলইডি নিয়ে নিব। এলইডি ইকুয়াল টু পিন নাম্বার 8-এ রয়েছে। এরপর নিয়ে নিচ্ছি ইট ইজ আর পটেনশিওমিটার। পটেনশিওমিটার রয়েছে A0-তে। এরপর হচ্ছে ইন্টিজার পট আমাদের পটেনশিওমিটারের ভ্যালুটা রিড করার জন্য। ভয়েড সেটআপ, ভয়েড সেটআপ দিচ্ছি পিন মোড এলইডি আউটপুট পিন মোড পটেনশিওমিটার ইনপুট।
দেন চাইলে সিরিয়াল প্রিন্টার অন করতে পারি, সিরিয়াল ডট বিগিন 9600। এরপর যাচ্ছি ভয়েড লুপ ফাংশনে। তো ভয়েড লুপে ফার্স্টে কি হবে, আমাদের পটেনশিওমিটার যেটা পট, এটা হচ্ছে অ্যানালগ ভ্যালু রিড করবে, অ্যানালগ রিড পটেনশিওমিটার, অ্যানালগ পটেনশিওমিটার। এরপর হচ্ছে আমরা কন্ডিশন ব্যবহার করব, অ্যানালগ ভ্যালু কন্ট্রোল এলইডির মূল কাজ হচ্ছে কন্ডিশন ব্যবহার করে আমরা এটা আজকের এলইডিটা কন্ট্রোল করব। তো ফার্স্টে লিখছি ইফ, যদি পটেনশিয়াল ভ্যালু, পট ভ্যালু যদি আমাদের 200 হয়, আচ্ছা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি আমরা তো চেয়েছিলাম যে এলইডির ব্লিঙ্কিংটা কন্ট্রোল করবো, তাই না? তো এক্ষেত্রে কি করব আমরা, অ্যানালগ রাইট এলইডি পিওটি। আচ্ছা এখানে আপাতত কন্ডিশন ইউজ করলাম না, কন্ডিশন আমরা পরবর্তীতে ইউজ করে দেখাচ্ছি। তো এটাকে আমি জাস্ট আপলোড করে দিই। আর্ডিনোটা এখনো কানেক্ট করিনি, আর্ডিনো কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের পটেনশিও ভ্যালু অ্যানালগ রাইট এলইডি পট, তো পট ভ্যালু যা যা দিব সেই অনুযায়ী সেটা চলতেছে। তো আমরা যেটা চাচ্ছি ব্লিঙ্কিং, সেটা করব কিভাবে, সেটা হচ্ছে এখানে দিব হাই, আর এখানে দিব ডিলে পট। কোডটা একবার বুঝাই, হ্যাঁ। তো এখানে ফার্স্টে হচ্ছে আমি এলইডি নিলাম, ইন্টিজার এলইডি, ইন্টিজার পটেনশিওমিটার ভ্যালুগুলো ডিক্লেয়ার করে দিলাম, ইন্টিজার পট এটা একটা ভ্যারিয়েবল নিলাম। তো ভয়েড সেটা ফাংশন ইনপুট এবং আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। আর ভয়েড লুপে কি করলাম, পটেনশিওমিটার এর এই পটের মাধ্যমে অ্যানালগ রিড, এই আমাদের পটেনশিওমিটার যে ভ্যালু সেটা হচ্ছে এখানে রিড করবে, এবং অ্যানালগ রাইট, এটা অ্যানালগ না দিয়ে আমরা চাইলে ডিজিটাল দিতে পারি, এখানে হচ্ছে ডিজিটাল রাইট, মানে ডিজিটালি সেটা হাই হয়ে থাকবে। আচ্ছা HIGH, ওকে। এরপরে কি হবে, ডিলে, মানে ডিজিটাল রাইট এলইডিটা জ্বলে থাকবে, হাই হয়ে থাকবে, ডিলে মানে দেরি করবে কত সেকেন্ড, এই যে পট ভ্যালু। আবার হচ্ছে ডিজিটাল রাইট এলইডি লো হবে, এটাও দিচ্ছি ডিলে পট, ওকে। তার মানে এই যে ডিলে করবে না, এই ডিলেটা হচ্ছে যে সময়ের জন্য, ওই সময়টা এই পটেনশিওমিটার ভ্যালু যে সময়, যতটুকু সময় হবে এতটুকু সময় পর পর সে ডিলেট করবে। তার মানে আমি যদি কমায় বাড়াই দেই ভ্যালুটা, তাহলে এখানে আলটিমেটলি কি হবে, ব্লিঙ্কিংটা খুবই জোরে জোরে কম বেশি হবে আর কি। তো এটা আমি আপলোড করে দিলাম। আচ্ছা কম্পাইল হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ততক্ষণে আমরা কানেকশনটা দেখে নিই। তো এখানে আমরা আর্ডিনো নিয়ে নিচ্ছি, আর্ডিনো নিলাম, এলইডি নিলাম, আর এটা নিচ্ছি রেজিস্টার।
ওকে। এটার কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এটার জায়গায় আমি গ্রিন দিয়ে দিচ্ছি। আর এটার ভ্যালুটা আমি নিয়ে নিচ্ছি কত? 220 ওহম। 220 ওহম। তো এটার অ্যানোডের সাথে আমি কানেক্ট করে দিলাম। আর এটার পিন নাম্বার দিচ্ছি 8। পিন নাম্বার 8 দিলাম। ওকে। আর এটা দিচ্ছি কোথায়? গ্রাউন্ডে। তো আমাদের কানেকশন মোটামুটি এতটুকু। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা পটেনশিওমিটারটা নিচ্ছি। এই পটেনশিওমিটার একটু অ্যাঙ্গেল করে ঘুরে নিই। তো কানেকশনটা সিম্পল। কানেকশনটা কিরকম? যে আমরা ২ টা প্রান্তে একটা দিচ্ছি হচ্ছে কোথায়? আমরা একটা দিব 5 ভোল্টে। আর একটা দিচ্ছি গ্রাউন্ডে। আর আউটপুট যেটা নিব এটা দিচ্ছি A0 তে। ওকে? আমাদের কানেকশন রেডি। এখন আমরা কোডিং সেকশনে যাচ্ছি। তো এখান থেকে কন্ট্রোল অল দিয়ে কপি করব। এখানে পেস্ট করে দিব। এখন আমরা স্টার্ট সিমুলেশন দেই। এই যে বাড়াচ্ছি, বাড়াচ্ছি, বাড়ানোর ফলে কি হচ্ছে আমাদের এলইডিটা জোরে, জোরে ব্লিঙ্ক করতেছে। এলইডিটা চাইলে আমি এখানে নিয়ে আসতে পারি। আমি এখানে টেনে নিয়ে আসলাম, হ্যাঁ? স্টার্ট সিমুলেশন দিলে কি হবে? এই যে জোরে, জোরে কাঁপতেছে। এখন আমি চাইলে এখানে ব্লিঙ্কিং কমাতে পারি, বাড়াতে পারি। এই যে খুব বেড়ে গেল, ঠিক আছে? ওকে, আমাদের কোডিং এ সম্ভবত কোনো ভুল হয়েছে। তো আপলোড হয়ে গেল। এখন আমরা যদি দেখি একদম কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার ফলে কি হলো? আমাদের এলইডিটা স্থির হয়ে গেল। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেখাই, হ্যাঁ? যখন বাড়াচ্ছি এই যে বাড়তেছে। এটা বাড়তেছে কেন? আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে বাড়ার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদের সিরিয়াল মনিটর ওপেন করে দেখলে বুঝবেন। println serial.println POT পট ভ্যালু যেটা সেটা আমরা আ সিরিয়াল মনিটরে প্রিন্ট করব। তো এখানে কি হচ্ছে আমরা যখন ইয়ে করতেছি আমাদের ভ্যালুটা যখন বাড়াচ্ছি, বাড়ানো মানে হচ্ছে 1023। তো এইজন্য 1023 মানে হচ্ছে 1023 সেকেন্ড এত মিলি সেকেন্ড পরে, পরে সেটা জ্বলতেছে। যেমন এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড মোর দ্যান 1 সেকেন্ড পরে, পরে জ্বলতেছে, নিভতেছে, হ্যাঁ? এই যে এখন আমরা যতই কমাবো, যতই কমাবো, কমানো মানে কি 1023 থেকে ধীরে, ধীরে কমতে থাকবে। 0 র দিকে আসতে থাকবে। যার ফলে অত সেকেন্ড 0 মানে 1023 এর যত নিচে আসবে অত সেকেন্ড ধরে, ধরেই কিন্তু আমাদের এলইডিটা চলবে। তো যেহেতু অনেক কম 0 র কাছাকাছি তার মানে ডিলে টাইমটা কমে যাচ্ছে। এই যে প্রচুর জোরে, জোরে ব্লিঙ্ক করতেছে কারণ এখন সম্ভবত ডিলে টাইমটা 50 অ্যারাউন্ড 50 বা 20 এরকম। এই যে এখন 0 সামান্য, সামান্য বাড়ালে কি হবে? প্রচুর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি প্রচুর বেড়ে যাবে।
ওকে, যাক। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, ইফ ইলস কন্ডিশন ব্যবহার করে, ইফ পড ভ্যালু is greater or equal to 200 and pod is less than or equal 600, then আমরা কি লিখব, ডিজিটাল রাইট এলইডি হাই ডিলে দিচ্ছি 100 মিলিসেকেন্ড, ডিজিটাল রাইট এলইডি লো ডিলে 100 মিলিসেকেন্ডে দিচ্ছি এইটা। এখন আমরা আরেকটা কন্ডিশন লিখবো, ইলস ইফ যদি আগেরটা না ফলো করে এবং পরেরটা যদি ফলো করা লাগে, সেক্ষেত্রে আমরা ইফটা ব্যবহার করবো। হ্যাঁ, তো পড ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 700 and pod value is less than or equal 900, then digital write LED high ডিলে দিচ্ছি 500 মিলিসেকেন্ড, ডিজিটাল রাইট এলইডি লো ডিলে 500 মিলিসেকেন্ড। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের প্রোগ্রামটা যেটা হচ্ছে যে প্রথমে ইফ পড ভ্যালু যদি 100 এর বেশি হয়, মানে পড ভ্যালু যদি 200 এর ইকুয়াল অথবা বেশি হয় এবং পড ভ্যালু হচ্ছে 600 and তার নিচে হয়, তাহলে আমাদের এলইডিটা চলবে নিবে 100 মিলিসেকেন্ডের জন্য। ঠিক আছে, যদি এইটা ফলো না করে, আগের ইফটা ফলো না করে, তাহলে অন্য আরেকটা কন্ডিশন যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে ইলস ইফ ব্যবহার করি। ইলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন, পড ভ্যালু যদি 700 এর ছোট বা তার 700 এর সমান বা তার বড় হয় এবং 900 এর সমান বা তার ছোট হয় এবং দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে কি হবে, এলইডিটা হাই হবে 500 মিলিসেকেন্ডের জন্য হাই, 500 মিলিসেকেন্ডের জন্য লো। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। হ্যাঁ, এটা হলো রেঞ্জ 200 থেকে 400, এটা হচ্ছে আমাদের রেঞ্জ 700 থেকে 900, এটা হচ্ছে রেঞ্জ। এখন আমরা চাই যে শুধুমাত্র এই দুইটা কন্ডিশনের জন্য আমাদের এলইডি গুলো কাজ করবে, আর অন্য সব সময় এলইডিটা কি থাকবে, জ্বলে থাকবে বা নিভে থাকবে। ইলস ডিজিটাল রাইট এলইডি আমরা চাইলে লো রাখতে পারি, হ্যাঁ, অথবা হাই রাখতে পারি, মানে ওই দুইটা কন্ডিশনের জন্যই এই কাজগুলো হবে। আর অন্য সব সময়ের জন্য হয় লো থাকবে, নাহলে হাই থাকবে, আমরা আমাদের মন মতো করে যা লিখবো তাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এবার প্রোগ্রাম আপলোড করে দিই। আমাদের সার্কিট ডায়াগ্রাম কিন্তু সেম আপলোড হয়ে গেল। এখন এখানে আমরা সিরিয়াল মনিটর ওপেন করি। এই যে সিরিয়াল মনিটর ওপেন করলাম। এখন আমি যদি বাড়াই, তাহলে কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এই যে 1023 ফুল বাড়িয়ে দিলাম। এখন কি করলাম, আমাদের শর্তানুযায়ী আমি এখানে শর্তটা একটু দেখাচ্ছি। এই যে আমাদের শর্ত অনুযায়ী, ইফ পড ভ্যালু যদি 200 এর সমান বা তার বড় হয় এবং 600 এর সমান বা তার ছোট হয়, সেক্ষেত্রে কি এলইডি হাই হবে, লো হবে, 100 মিলিসেকেন্ডের জন্য বন্ধ অন অফ হবে আর কি। তো আমি ভ্যালুটা বাড়ালাম, ভ্যালুটা দেখেন এখন 200 এর
থেকে বেশি হলে যে 203, 204 এরকম ভ্যালু আসতেছে এবং এটা আমি 400 পর্যন্ত ইনক্রিজ করতে পারি, নো প্রবলেম। তো সেক্ষেত্রে কি হবে? এই যে আমাদের এলইডিটা কম্পন হচ্ছে, এলইডিটা যে কাঁপতেছে 100 মিলিসেকেন্ড পরে, পরে। এখন এলইডির পট ভ্যালু যখন 700 বা 700 ক্রস করবে, তখন হচ্ছে 500 মিলিসেকেন্ড হবে, অর্থাৎ এলইডিটা কম ব্লিঙ্ক করবে। এই যে 600, এই যে 700। 700 তে আসার ফলে কি হলো? 500 মিলিসেকেন্ডের জন্য অন অফ হচ্ছে, হ্যাঁ? তো এটাই হচ্ছে মূলত অ্যানালগ ভ্যালু কন্ট্রোল এলইডি। তো এতক্ষণ আমরা দেখলাম একটি এলইডি কে কিভাবে আমরা অ্যানালগ ভ্যালুর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো এখন আমরা দেখব মাল্টিপল এলইডি, মানে কয়েকটি এলইডি কে একসাথে ব্যবহার করে আমরা কিভাবে কন্ডিশন ব্যবহার করে বা আমাদের যে অপারেশন ব্যবহার করে কিভাবে এগুলোকে রান করাতে পারি। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের মাল্টিপল এলইডি কন্ট্রোল অ্যানালগ ভ্যালু ইউজ করে। আমরা গতবার শিখেছিলাম যে একটা এলইডি কিভাবে কন্ট্রোল করা যায়, আর আজকে আমরা শিখতেছি যে মাল্টিপল এলইডি কিভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা কানেকশনটা দেখে নেই। কানেকশনটা হচ্ছে 3টা এলইডি। আমি টিঙ্কারক্যাড থেকে দেখাই। আমাদের এই যে আগের যে কানেকশন, সেম কানেকশনই। এখানে আমরা চাইলে এটাকে কপি পেস্ট করতে পারি। এটার কালারটা ইয়েলো, এটার কালারটা ব্লু দিই, ব্লু। এবং আরেকটা নিচ্ছি, এটার কালারটা আমি রেড দেই। তো এখানে অ্যানালগ যে ক্যাথোড যে পয়েন্ট, ক্যাথোডের সাথে ক্যাথোড কমন করে দিচ্ছি। তো এই ক্যাথোড থেকে আমরা একটা কমন একটা ইয়ে নিয়ে রেজিস্টর নিয়ে নিচ্ছি। এই রেজিস্টরের পয়েন্টটা আমরা দিচ্ছি গ্রাউন্ডে। আর প্রত্যেকটা এলইডি যে এটার 3টা পয়েন্ট আমরা 5 ভোল্টে দিব। তো একটা দেব 8 এ, একটা দিচ্ছি 9 এ, আর একটা দিব 10 এ। এই 3টা কানেকশন দিলাম, 8, 9 এবং 10, 3টা পয়েন্টে দিলাম। তো চাইলে আমরা ওয়্যারের কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, 3টা পিনে কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা কোডিং সেকশনে যাই। তো পুরোটাই আমি রিমুভ করে আবার নতুন কোড লিখব। যেহেতু এটা মাল্টিপল এলইডি কন্ট্রোল করব, তো আমরা 3টা এলইডি নেব। ইন্টিজার এলইডি 1 ইকুয়াল 8, ইন্টিজার এলইডি 2 এলইডি 2 ইকুয়াল 9, ইন্টিজার এলইডি 3 ইকুয়াল 10। 3টা এলইডি নিলাম। এখন নিচ্ছি পটেনশিওমিটার, ইন্টিজার পটেনশিওমিটার। এটা এত বড় নাম না লিখলেও হয়, ছোট নাম লিখলেও হবে, সমস্যা নেই। তো এটা দিচ্ছি A0। আর ইন্টিজার পট নিয়ে নিচ্ছি আমাদের একটা ভেরিয়েবল। এখন যাচ্ছি ভয়েড সেটআপ ফাংশনে। ভয়েড সেটআপ ফাংশনে লিখব পিন মোড এলইডি 1 আউটপুট। এটাকে আমরা কপি পেস্ট করব, হ্যাঁ, যেহেতু সেম সেম 3বার লিখব।
এখানে জাস্ট এলইডি 2 লিখে দিচ্ছি, এলইডি 3। আর এখন দেখব যে পিন মোড পোটেনশিওমিটার ইনপুট। আর সিরিয়াল মনিটরের জন্য সিরিয়াল ডট বিগিন লিখে দিচ্ছি, সিরিয়াল ডট বিগিন। এখন আমরা ভয়েড লুপ ফাংশনে যাব। ভয়েড লুপ পট ভ্যালু ইকুয়াল পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার সরি, এটা হচ্ছে অ্যানালগ রিড, অ্যানালগ রিড পোটেনশিওমিটার। এখন লিখব ইফ কন্ডিশন ব্যবহার করে। আচ্ছা, তার আগে আমরা চাইলে এটাকে সিরিয়াল প্রিন্টারে আমরা অ্যানালগের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করতে পারি, সিরিয়াল ডট প্রিন্ট এলএন পট ভ্যালু। এরপর আমরা শর্ত জুড়ে দিচ্ছি ইফ পট ইকুয়াল পট লেস দেন 100 100 এর নিচে হয়, অথবা আমরা এখানে অর দিতে পারি। আমাদের কিবোর্ডে এন্টারের পাশে যে এরকম একটা চিহ্ন থাকে অর, অর মানে হচ্ছে হয় এটা না হলে ওটা, যে কোনো একটা হলেই হবে। অর পট ইজ গ্রেটার দেন 150, মানে যদি 100-র নিচে হয় অথবা 100-র উপরে হয় তাহলে এই কাজটা হবে। ঠিক আছে, এটা এরকম আর কি। তাহলে ডিজিটাল রাইট এলইডি 1 হাই, এই রেঞ্জের মধ্যে আসলে ডিজিটাল রাইট হাই হবে, এলইডি হাই হবে। ইলস ইফ প্লট ভ্যালু যদি 180 আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস দিচ্ছি, যদি 150-এর নিচে হয় বা 100 উপরে হয়। আচ্ছা, পট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 200 and pot is less than or equal 300, তাহলে আমাদের ডিজিটাল রাইট এলইডি 2 হাই হবে। এবং আরেকটা হচ্ছে ইলস ইফ এখানে একটা স্পেস দিয়ে দিই, হ্যাঁ। ইলস ইফ পট ভ্যালু যদি 300 এর উপরে হয় অ্যান্ড, আচ্ছা এখানে যদি আমি পট ভ্যালু গ্রেটার অর ইকুয়াল দেই তাহলে এইটা আর এটা প্রায় সেম হয়ে যাবে জিনিসটা। যদি লেস দেন বা ইকুয়াল আর গ্রেটার দেন অথবা লেস দেন যদি সেম সেম হয় তাহলে একই সাথে কিন্তু দুইটা কাজ হতেও পারে, হ্যাঁ। তো পট ভ্যালু 300 এর উপরে অ্যান্ড পট ভ্যালু এটা দিয়ে দিচ্ছি 500, 500 এর নিচে হলে কি হবে, ডিজিটাল রাইট এলইডি 3 হাই হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যদি পটেনশিওমিটারের ভ্যালু 100 এর নিচে হয় অথবা 150 এর উপর হয় তাহলে এলইডি 1 হাই হবে। পট ভ্যালু যদি 200 এর সমান বা তার বড় হয় এবং 300 এর সমান বা তার ছোট হয় তাহলে আমাদের এলইডি 2 হাই হবে। এবং পট ভ্যালু যদি 300 এর বড় হয় আর 500 এর ছোট হয় তাহলে এলইডি 3 হাই হবে। ওকে। আর যদি একটা শর্ত যদি না পূরণ করে সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ডিজিটাল রাইট এলইডি 1 লো
এই যে এলইডি 1, 2, 3 যে কয়টা আছে সবগুলো হচ্ছে লো দিয়ে দেবো, হ্যাঁ? এই যে এলইডি হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3। তো আমাদের কন্ডিশন মোটামুটি এত রেডি, আমরা আপলোড করে দিই। এটা কানেকশনটা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা টেবিল ভিউতে গিয়ে কানেকশনটা দিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো। তো আমরা রেড, গ্রিন, ব্লু 8, 9, 10 এ 10 পিনে কানেক্ট দিছিলাম। তো এইখানে এটা এইখানে যে পয়েন্টটা না, এই পয়েন্ট এখান থেকে একটা পয়েন্ট আমরা শর্ট করে নিছি। কিভাবে শর্ট করব? এই যে আমাদের এই পয়েন্টগুলো সবগুলো ডিরেক্টলি কানেক্টেড। তো আমি যেকোনো একটা পিনকে সবগুলো একসাথে সিরিজ করে কানেকশন করে নিচ্ছি। তো এই এখানে নেগেটিভ যেটা এটাকে আমি কমন করে নিই, হ্যাঁ? তো প্রত্যেকটা নেগেটিভ কমন করে দিই। এটা হচ্ছে রেড, এটা দেবো গ্রিন এবং এটা ব্লু। রেড, গ্রিন, ব্লু ৩ টা দিলাম। তো এইখানে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। এই গ্রাউন্ড পিনটাকে এক জায়গায় দিয়ে এখানে দিয়ে আমি সবগুলোকে একসাথে শর্ট করে দিলাম, একসাথে কানেক্টেড করে দিলাম। আর এটা হচ্ছে 8 নাম্বার পিন, 8 নাম্বার দিচ্ছি রেড কালারে, তারপরে 9, এটা হচ্ছে 9 নাম্বার পিন, আর এটা যাবে 10 নাম্বারে। এটা হচ্ছে 9, আর ব্লু কালার যেটা এটা হচ্ছে কত 10 নাম্বারে যাবে। তো দেওয়া হলো, আমাদের কানেকশন রেডি। এখন আমরা আপলোড করে দিই। কোডটা তো আপলোড করা হলো, রিসেট বাটনটা প্রেস করে আরেকবার শুরু করি। আচ্ছা, তো আমরা টিঙ্কার ক্যাডে আমাদের কোডটাকে কপি পেস্ট করে দিই, হ্যাঁ? আমাদের এলইডি গুলো এখনো রান হচ্ছে না, তার মানে কোডে কোনো ভুল আছে। তো এখানে পোটেনশিওমিটার ১০০ এর নিচে হবে এবং অথবা পোটেনশিওমিটার ১৫০ এর উপরে হলে আমাদের এলইডি জ্বলবে। এখন উপরে না দিয়ে আমরা এটাকে ১৫০ এর নিচে দিয়ে দিচ্ছি। আর পটেনশিয়াল ভ্যালুর মান ২০০ এবং ২০০ এর উপরে হলে এবং ৩০০ এর নিচে হলে এলইডি 2 অ্যাক্টিভেট হবে। পটেনশিওমিটারের ভ্যালু ৩০০ এর বড় এবং ৫০০ এর ছোট হলে এলইডি 3 অ্যাক্টিভেট হবে। সেখানে পটেনশিওমিটারের ভ্যালুটা দেখা যাচ্ছে আমাদের লেফট সাইডে, এই যে ৫০০, ৫২০ এরকম। তো আমি এই কোডটা আবার আপলোড করে দিই।
আচ্ছা, তো আমরা অ্যানালগ ভ্যালুটা দেখে নেই। প্রিন্ট হচ্ছে এখানে। এখন 0 আছে, হ্যাঁ? 0 এখানে দেখতে পাচ্ছেন 0 আছে। 0 মানে কি? এখানে আমাদের ইফ কন্ডিশনে বলা হয়েছে যে ১০০ এর নিচে অথবা ১৫০ এর নিচে থাকলেই এলইডি 1 জ্বলে থাকবে। তার মানে যেহেতু এটা কন্ডিশন ফিল আপ করেছে 0 আছে, যার কারণে আমাদের এলইডিটা অফ আছে। মানে অন আছে আরকি। আমরা একটু ব্রাইটনেস কমিয়ে দেখি কি অবস্থা হয়। তো আমরা যখন এটাকে ঘোরাবো, নবটাকে ঘোরাবো, তখন এখানে একটু খেয়াল করবেন যে আমাদের অ্যানালগ ভ্যালুটা কত দেখাচ্ছে। ওকে? তো আমি ঘোরানো শুরু করতেছি। এই যে এখন আমাদের ভ্যালুর মান হচ্ছে ২৭০। এখানে ২৭০ এর কোনো কিছু দেওয়া নাই। এখানে বলা হয়েছে সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে ২০০ থেকে বড় এবং ৩০০ থেকে ছোট। ২ টাই মিলতে হবে। তো এখন আমি আবার একটু দেখাই। এখানে ভ্যালুর মান বাড়াচ্ছে। এই যে ২১২ আসলো, ২৩৩ আসলো। তো এটা কি ২০০ থেকে বড় হলো এবং ৩০০ থেকে ছোট হলো। কন্ডিশন ফিল আপ করছে, যার কারণে আমাদের এই হোয়াইট কালার এলইডিটা জ্বলে আছে। এই এলইডি এটা হচ্ছে পিন নাম্বার 8 এ কানেক্টেড। আমাদের হোয়াইট কালার এলইডি জ্বললো। এখন আমরা যখন আরেকটু বাড়াবো, ৩০০ থেকে বড় হবে ভ্যালুটা। ৩০০ থেকে যখনই বড় হবে, ৩০০ থেকে বড় হলে আমাদের গ্রিন কালার এলইডিটা জ্বলে উঠছে। এই যে গ্রিন কালার, আমি একটু ব্রাইটনেস কমে দেখাই। এটা হচ্ছে গ্রিন কালার এলইডি জ্বলে উঠেছে। তো এভাবে আর কি আমরা মাল্টিপল এলইডি কন্ট্রোল করতে পারি আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আর যখন আমরা ফুল বাড়িয়ে দিব, তখন সবগুলো এলইডি বন্ধ থাকবে। কেন? কারণ তখন হচ্ছে কি আমাদের কোনো শর্ত পূরণ করবে না, এটা ইলস কন্ডিশনে চলে যাবে। ইলস যদি কোনো শর্ত পূরণ না করে, তাহলে সবগুলো এলইডি বন্ধ রাখবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাতে পারেন।